সকালবেলা উঠেই আগে চলে এলাম ফুল গাছগুলো দেখতে, কারণ সুন্দর ফুল ফুটেছে। আর সবার আগে ফুলগুলোই দেখতে এলাম, তার কারণ এখনো তো ঘুম থেকে তো কেউ ওঠেনি। ওর পাপা উঠে চলে গেছে, ছেলেরা তো ঘুমাচ্ছে। আজকে যেহেতু ওদের স্কুল আছে, তাই ঘরে চলে এসে ওদের জন্য টিফিন তৈরি করলাম। আজকে টিফিনে দেবো স্যান্ডউইচ, সেটাই বানাচ্ছি। টিফিন তৈরি করতেও তো অনেকটা সময় লাগে, আর তার থেকেও বড় কথা, কি টিফিন দেবো সেটা রাত্রে ভাবতে ভাবতেও সময়টা অনেকটাই চলে যায়। আমার মতন কারা কারা আছো যে এরকম আগামীকাল কি রান্না হবে, কি টিফিন দেব, এই সব চিন্তা ভাবনা করো, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। টিফিনটা তো রেডি করে নিলাম, আর সঙ্গে দিয়েছিলাম একটা আপেল কেটে। আর এদিকে তো ব্যাগ নিয়ে গাড়িতে তুলে দিলাম, মানে টিফিন রেডি করা, জলের বোতল দেওয়া, আর ব্যাগগুলো যতক্ষণ গাড়িতে না দিতে পারি না, ঠিক শান্তি লাগে না। মনে হয় এবার ঠিকঠাক হলো, ওদেরকে তো রেডি করে দিয়েছি, এবার ওরা বেরিয়ে যাবে। ওরা তো স্কুলে চলে গেল, এবার আমি আমার কাজ শুরু করব। বাইরেটা পরিষ্কার করে নিয়ে একদম জামা কাপড় কেচে মেলে দিয়েছি। বাইরে মোটামুটি রোদও উঠেছে। গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ সোমবারের সকাল, এখন বাজে 9:30। 9:30 থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। আর সোমবার মানেই বুঝতে পারছো, একটা ব্যস্ততম দিন শুরু, একটা ব্যস্ততম সপ্তাহের শুরু। মানে সোম থেকে শুক্রবার পর্যন্ত সকালটা পুরো রকম ব্যস্ততার মধ্যেই আমার কাটে। সকালে তো ছেলেরা স্কুলে চলে গেছে, ওদের টিফিন বানিয়ে দিয়েছি, দেখতেই পেয়েছো তোমরা। আর এখন আমি চা করতে চলে এলাম, মানে সকালের বাইরের কাজগুলো গুছিয়ে নিয়ে ঘরে গিয়ে একটু বসে বিশ্রাম করলাম। তারপর এখন চা আর সঙ্গে দুটো রুটি। আর আজকে বাইরে যেমন রোদ তেমন গরম, প্রচণ্ড রোদ উঠেছে। সকালে উঠে তো তোমরা দেখতেই পেলে আমি প্রচুর জামা কাপড় কেচে দিয়েছি, কেচে মেলে দিয়েছি, দিয়ে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি। এবার একটু খাবো, ভাবছি একেবারে রুটি দিয়ে চাটাই খেয়ে নেবো, তাহলে পেটটাও ভর্তি থাকবে, কাজ টাজও করা যাবে, আর কিছু খাওয়ার প্রয়োজন হবে না। চলো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি তোমাদের ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে, প্লিজ একটা করে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। চলো তাহলে আমি সারাদিনের আজকে কি কি কাজ করি সেগুলোই তোমরা দেখতে থাকো। সবার প্রথমে তো চা নিয়ে নেব। আজকের ব্রেকফাস্ট বলতে এটাই, 1 কাপ চা আর 2টো রুটি। এটা খেয়ে নিয়ে তারপরে তো বাদবাকি কাজ করব। চলে যাব চাটা নিয়ে ঘরে, একটু বসবো, মানে চাটা খেতে যতটা সময়, তারপরে কাজে হাত দেব। লেগে পড়লাম কাজে, কিছুটা জামা কাপড় আছে সেগুলো বাইরে দিয়ে দেব। আর এবার তো ঘর ঝাঁট দেবো, মুছবো, অনেক কাজ আছে। আসলে কি বলতো, একা হাতের সংসারে না সব কিছু পেরে উঠি না, মাঝে মাঝে কিছু কাজ থেকেও যায়। একদিকে সংসার, একদিকে ইউটিউবের কাজ, মানে প্রচণ্ড চাপের হয়ে যায়। কিন্তু কি বলতো, সাফল্য পেতে গেলে অনেকটা কষ্ট পরিশ্রম তো করতেই হবে, কারণ সাফল্য কখনো একা এসে দরজায় কড়া নাড়ে না। সেই জন্য করতে হয় অনেকটা কষ্ট পরিশ্রম, আর তার সঙ্গে অবশ্যই লাগে ভাগ্য। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। কথা বলতে বলতে আমার ঘরগুলোও ঝাঁট দেওয়া হয়ে গেছে। আসলে কি বলতো, যখন মনে হয় ভিডিওতে অনেক ভিউজ আসছে তখন ঠিক আছে, কিন্তু যখন দেখি আমার অনেক বন্ধু বান্ধবীরা, আমার আপুরা, দিদিভাইরা সবাই পাশ থেকে আস্তে আস্তে সরে যায়, ভিউজ কম ওঠে, তখনই মনে হয় হয়তো আর পারলাম না, হয়তো এখানেই আমার শেষ। কিন্তু না, ওই যে বললাম, সাফল্য পেতে গেলে অনেকটা পরিশ্রম করতে হবে। তাই চেষ্টা করব যতটা পারি পরিষ্কার পরিচ্ছন্ন ভিডিও তুলে ধরবো তোমাদের সামনে, তোমাদের ভালোবাসা অর্জন করব। এটাই হয়তো আমার একটা দিনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। যাই হোক, এদিকে তো রান্নাবান্না করতে হবে। রান্নাবান্নার জন্য প্রস্তুতি শুরু হয়ে গেছে। সবজি বের করে নিলাম, আর সঙ্গে একটা আনারসও বের করলাম। আজকে রান্না করব সয়াবিন। সয়াবিনটা আগে একটু জলে ভিজিয়ে রাখবো, তারপরে তো রান্নাবান্না শুরু করব। এবার চলো তোমাদের কমেন্টের নামগুলো উল্লেখ করি। এই প্রসঙ্গে একটা কথা তোমাদের বলে রাখি, আমি শুধু আমার গতকালকের ভিডিওতে না, আমি শর্ট ভিডিও ছাড়লে 2-1 দিনের মধ্যে যারা যারা কমেন্ট করে তাদের নামগুলোও কিন্তু এই ভিডিওর মাধ্যমে উল্লেখ। এবার যে সকল দিদিভাইরা আমাকে কমেন্ট করেছে তাদের নামগুলোই বলি। সুমি রয় 906, মিলি ব্লগস, সৌমিস কিচেন, সৌমিলি ঘোষ, কৌশিকিস ডায়েরি, খাওয়া দাওয়া 1984, নিম পাখি রান্নাঘর। অসংখ্য ধন্যবাদ তোমাদের সকলকে।
তোমরা এইভাবে যে আমার পাশে আছো, আমাকে সাপোর্ট করো আর আমার সঙ্গে থাকো, তার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। তোমরাও খুব ভালো থাকো, তোমাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্না বান্না তো সমস্ত কিছু হয়ে গেছে, টেবিলে নিয়ে নিয়েছি। চলো কী কী রান্না করলাম সেটাই দেখাই। ভাত তো আছে, উচ্ছে আলু ভাজা রান্না করেছি, পেঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল, সয়াবিন আলুর তরকারি, আর গতকালকে ইলিশ মাছ বেগুন একটু রয়ে গেছে, সেটাই একটু গরম করে রাখলাম। এই ছিল আজকে দুপুরের মেনু। রান্নাবান্না করতে করতে আকাশটা মেঘলা তো হয়ে গেছিলো, বৃষ্টিও চলে এলো। রান্নাবান্নাও কিন্তু আমার হয়ে গেছে, ঝমঝমিয়ে চলে এলো বৃষ্টি। আর এই বৃষ্টিতে বিকালবেলা একটু চিড়ে ভাজা করে দিলাম। চিড়ে ভাজা রেসিপিটা দেখতে হলে অবশ্যই আমার শর্ট ভিডিওটা তোমাদেরকে দেখে নিতে হবে। আজ আর ভিডিওটা বড় করলাম না। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।